আল্লাহ তাআলার একটি নিয়ামতের প্রশংসা করলে সেই নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমে ইরশাদ করেছেন, যদি এই পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোর নদ নদী খালবিল যা আছে এর মধ্য থেকে সবচেয়ে যে বড় পানি প্রবাহিত হওয়ার জায়গা তা হলো সাগর, মহাসাগর। আল্লাহ তাআলা বলছেন, যদি এই পৃথিবীর সমস্ত মহাসাগরের পানিগুলোকে একত্রিত করে কালি বানানো হয় এবং এই পৃথিবীর যত বৃক্ষ লতা আছে সমস্ত বৃক্ষ দিয়ে যদি কলম তৈরি করা হয় আর সেই কলম আর কালি দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা লিখতে শুরু করা হয়, তাহলে এ পৃথিবীর সকল কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার মহিমা লিখে শেষ করা যাবে না। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব প্রিয়তম একটি বাক্য এবং যা নেকির পাল্লায় সবচেয়ে ভারী। কিয়ামতের দিন যখন আপনার আমার আমলের পাল্লা ওজন করা হবে, নেকি এবং বদির পাল্লা যখন ওজন করা হবে, সেই মিজানের পাল্লায় আপনার আমার আমলকে, আপনার আমার নেকির পাল্লাকে সবচেয়ে যেটি বেশি ভারী করে দিবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এ মর্মে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার প্রশংসা সবচেয়ে বেশি প্রিয়, আর সেই প্রশংসার সর্বোত্তম বাক্য হলো আলহামদুলিল্লাহ, যা তামলাউল মিজান, আপনার আমার আমলের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে দিবে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ।